আজকের ভিডিওতে আলোচনা করব WBTA মাধ্যমিক টেস্ট পেপার 2026। পেজ নম্বর হচ্ছে 120। 120 থেকে আলোচনা করব 5-এর 1 নম্বরটি নিয়ে। এখানে হচ্ছে কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদে হারে 7 বছরে সুদে আসলে 7100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। তাই দেখে দিচ্ছি এখানে হবে 120 নম্বর পেজ। এখানে হবে লিখতে হবে আসল প্লাস সাত বছরের সুদ 7100 টাকা হবে। তারপরে লিখতে হবে আসল প্লাস হচ্ছে 4 বছরের সুদ, এখানে হচ্ছে 6200 টাকা। এখানে আসল সুদ কেটে দিলাম, এখানে বিয়োগ হবে। তার এখানে লিখতে হবে 3 বছরে 7 থেকে 4 3 হয় সুদ, এখানে হবে বিয়োগ করলে হবে 900 টাকা। তাহলে এখানে লিখতে হবে 3 বছরের সুদ হচ্ছে 900 টাকা, 1 বছরের সুদ হবে 900/3। এখানে আছে 7 বছর দিয়ে বের করি, তাহলে লিখতে হবে 7 বছরে সুদ হবে 900 × 7 আর নিচে হবে 3। এখানে কাটলে হবে 3 × 9 অর্থাৎ 300। তাহলে 3 × 7 = 2100। 300 টাকা, এখানে 2100 টাকা, অর্থাৎ আসল আর 7 বছরের সুদ হচ্ছে 7100 টাকা, তার মধ্যে সুদ হচ্ছে 2100 টাকা। তাহলে এখানে আসল হবে 7100 মাইনাস 2100, অর্থাৎ এইটির সঙ্গে হচ্ছে এই 7100 সঙ্গে 2100 বিয়োগ করতে হবে। তাহলে এখানে হবে 5000 টাকা। এবার হচ্ছে লিখতে হবে, আমরা জানি পি আসল হচ্ছে 5000। এবার হচ্ছে ইন্টারেস্ট, এখানে ইন্টারেস্ট হচ্ছে 2100। এবার হচ্ছে টি, এখানে টি হচ্ছে 7 বছর। এবার আর পার্সেন্ট এখানে বের করতে হবে, এখানে লিখতে হবে ধরি। সুতরাং এখানে হচ্ছে আর ইকুয়াল, উপরে হবে I × 100 আর নিচে হবে পিটি। আই হচ্ছে এখানে 2100 × 100, পি হচ্ছে 5000 আর টি হচ্ছে 7। এখানে 2টি শূন্য, এখানে 2টি শূন্য কেটে দিলাম, এখানে 1টি শূন্য 1টি শূন্য কেটে দিলাম। তাহলে 5 দুগুণা 10 আর 3 × 7 = 21। তাই 3 দুগুণা হচ্ছে 6%। তাহলে সুতরাং এখানে লিখতে হবে নির্ণয় আসল হচ্ছে এখানে 5000 আর হচ্ছে সুদের হার এখানে হচ্ছে 6%।